বাংলাদেশ নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠক করেন সভাপতি শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়ালের মাধ্যমে বৈঠকে যোগ দেন ঢাকায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে সমবেত হন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সভায় শেখ হাসিনা নেতাদের উদ্দেশ্যে বলেন, মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিন, এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং মাঠে নামতে হবে। এরপর শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, বর্তমান সরকার যেন আওয়ামী লীগের উপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তার দাবি, এই নিষেধাজ্ঞা অবৈধ এবং ভিত্তিহীন। তিনি স্টকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর জারি থাকা নিষেধাজ্ঞার বিষয়টি উঠে আসে। শেখ হাসিনা জানান, এই নিষেধাজ্ঞা দুটি কারণে অবৈধ। তার বক্তব্য, সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করার মতো কোনো অপরাধ আওয়ামী লীগ করেনি। পাশাপাশি তিনি দাবি করেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ, ফলে তাদের নির্দেশও বৈধ হতে পারে না। বর্তমান সরকার এ নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তিনি আশা প্রদান করেন। তা না হলে দল নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি ঘোষণা করবে বলেও ইঙ্গিত দেন। রাজনৈতিক মহলের একাংশের মধ্যে নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নিয়ে বলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ইতিবাচক বার্তায় ইঙ্গিত থাকতে পারে। বৈঠকে উপস্থিত এক নেতা জানান, হাসিনার বক্তব্য আত্মবিশ্বাস স্পষ্ট ছিল। তিনি দাবি করেছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বীকৃতি দেবে না। এদিনের বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারেননি বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুদ্দিন নাসিম, এস.এম. কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাইফুল আলম নাদের, মির্জা আজম এবং মহিবুল হাসান চৌধুরী নজদেব প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আরটি নিউজ। তখন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে যাবেন।